হাই বন্ধুরা, আবার একটি ছোট ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, আজকে আমার অনেক কাচাকুচির জিনিস বেরিয়েছে। বাস্কেটটা পরিষ্কার করছিলাম, ভাবলাম যে কটা কেচেও নিই। শরীরটাও আমার ভালো নেই, মায়ের বাড়ি থেকে এসে জ্বর, সেই জন্য আর ভালো লাগছিল না, কিন্তু কাজ তো করতেই হবে, কি করব বলো। তারপরে আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিয়ে এই কটা কাচার বেরিয়েছে, তেমনি ভাবলাম যে বালিশের ওয়ারগুলো বের করে নিই, নতুন ওয়ার পরিয়ে দিই, মানে কাঁচা ওয়ার পরিয়ে নিই। পরিয়েও নিয়েছি। তারপরেই মেয়ের খুব খিদে পেয়ে গেছিলো। আমি কি করব বুঝতে পারছি না। ভাবলাম যে ঠিক আছে, এটা পরিয়ে নিই, তারপরে মাম্পাকে খাইয়ে দেবো। আমার মাম্পা মাংসটা খেতে খুবই ভালোবাসে, জানো। মাছ তো খেতে চায় না, মানে খায় কীরকম বলো তো, বেশি কাঁটা যে মাছগুলো সেইগুলো খায় না, মানে ওকে বেছে দিলে ও নিজে হাতেই মাছগুলো খেয়ে নেয়, আমার কোনো অসুবিধা হয় না। ভাতও এখনও খেতে শিখে গেছে। আর এদিকে আমি কাঁচা নিয়ে বেরিয়ে পড়লাম। কাঁচাটা ভিজিয়ে দিয়ে তারপরে আমি ওকে খাওয়াতে যাব। তো আমার সত্যি কথা বলতে আমার আর কল করা আছে, কিন্তু পাম্প বসানো নেই, আমরা পাম্প করিনি। এখন পাম্পের জল করতে গেলে অনেক ভাবনা চিন্তা করে করতে হবে, অনেক পয়সার ব্যাপার আছে। তো এখন আর সেই সব নিয়ে চিন্তা করছি না, এখন শুধু একটা কথাই ভাবছি যে মেয়েটা বড় হচ্ছে, তার জন্য আমাদের ভাবতে হবে। এদিকে কাঁচাটাও আমি ভিজিয়ে দিয়েছি। আর মাম্পা দেখো, কাচবে বলে সে একদম অস্থির, ও আমার সাথে কাজ করবে। বলো, এইটুখানি বাচ্চা কাজ করতে পারে? সম্ভব? তারপরে আমি ওকে জোর করে নিয়ে এসে ভাতটা খাওয়াতে বসালাম। আজকে ওকে চান করাইনি, কেন কালকে সাবান শ্যাম্পু সব কিছু মেখেছিল, তাই আমি চান করাইনি। এদিকে মাম্পা আমাকে বলছে, তোমার ঠোঁটটা এরকম কেন? তাহলে বলো, আমার ঠোঁটটা কীরকম আমি কি করে জানবো? তারপরে ও আস্তে আস্তে ওর গল্প করতে করতে খেয়ে নিচ্ছে। আর আমি এদিকে ভাবছিলাম কাঁচাটা কেচে ফেলবো গিয়ে। কাঁচার ভিডিওটা আর করলাম না। কাঁচা করার পর তারপরে ধুয়ে দিয়ে মিলতে চলে যাব। এদিকে সংসারের সব কাজ সারা হয়ে গেছে প্রায়। সকাল থেকে উঠে কাজ করেই যাচ্ছি, আমার আর শান্তি নেই। কী করব, করতে তো হবে, একা মানুষ, কাছে কেউ থাকে না, সেই জন্য তাড়াতাড়ি করে কাঁচাগুলো করে নিলাম। কারণ তোমার দাদাভাইয়ের কটা জামা প্যান্টও কাচতে হবে, না হলে খুব অসুবিধায় পড়ে যাবে। এদিকে আমি কাঁচাটা শেষ করে ঠাকুরের জল খাবারের যে বাসনগুলো ছিল, সেই বাসনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ফুলগুলো ফেলে দিলাম, বাসি ফুলগুলো। তারপরে ধুয়ে নিয়ে একদম ফুল তুলতে চলে যাব। ফুল তোলার পর এদিকে আমি মিলতে চলে এসেছি, কারণ না মিললে হবে না। আর সত্যি কথা বলতে আমার এদিকের একটা ঘর আমার টালির চাল নেই, কিন্তু দেওয়ার কথা চলছে, পুরো ঘরটাই আমার টালির চালটা দিতে হবে। অনেক টাকার খরচা, এখন কি আর বলবো তোমাদের, গরিব মানুষ, আর বললে হবে। যতটা সামর্থ্য তার মধ্যে থেকেই করার চেষ্টা করছি, আশা করি ভগবান মুখ তুলে চাইবে। চলো, আজকের মতো টাটা। আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো।